গুরুকুল চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার পরিবেশ বিজ্ঞান বিষয় নিয়ে। তোমরা জানো তোমাদের এই পরীক্ষাটি হবে 70 নম্বরে এবং এই পরীক্ষার জন্য সমগ্র বই থেকেই প্রশ্ন করা হবে। তো যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তার পাশাপাশি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং এই চ্যানেলের লিঙ্কটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়। এই সমগ্র ভিডিও আমরা কয়েকটি পার্টে আলোচনা করব এবং আমরা দেখে নেব সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা পরিবেশ বিজ্ঞান বিষয়ের জন্য কোন কোন প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের মূল ভিডিও শুরু করা যাক। আজকে আমাদের আলোচনা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয় নিয়ে। এর আগে পার্ট 1 ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের কিছু প্রশ্নের আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। ফিজিক্যাল সায়েন্স, যার পূর্ণমান থাকবে 35। এক কথায় উত্তর দাও, এলইডির পুরো নাম কি? দ্বিতীয় প্রশ্ন, কোনো দ্রবণের পিএইচের মান 4 হলে দ্রবণটি কী প্রকৃতির দ্রবণ? 3 নম্বর প্রশ্ন, হিমালয়ে কস্তুরী মৃগের অস্তিত্ব সংকটের প্রধান কারণ কি? ভুল করে এই কোশ্চেনটি ফিজিক্যাল সায়েন্সের মধ্যে এসছে, এটি অবশ্যই লাইফ সায়েন্সের পাঠের প্রশ্ন হবে। 3 নম্বর প্রশ্ন, পটাশিয়াম মৌল একটি ইলেকট্রন ছেড়ে দিলে তার চিহ্ন কেমন হবে? 5 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক কলিং বেলে কী ধরনের চুম্বক ব্যবহার করা হয়? 6 নম্বর প্রশ্ন, সোডা ওয়াটারে কোন অ্যাসিড পাওয়া যায়? 7 নম্বর প্রশ্ন, সবুজ রঙের কাঁচ তৈরির জন্য কাঁচে কোন যৌগ মেশানো হয়? 8 নম্বর প্রশ্ন, ঝিনুকের দেহের বাইরের শক্ত খোলকটি কী দিয়ে তৈরি? 9 নম্বর প্রশ্ন, শক্তি কাকে বলে? 10 নম্বর প্রশ্ন, চিহ্ন লেখো টিন ও আর্সেনিক। 11 নম্বর প্রশ্ন, কোনো বস্তুকণার প্রাথমিক এবং শেষ অবস্থান একই হলে তার স্মরণ কত? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। লিনতাপ কাকে বলে? সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটারের স্কেলের ক্ষেত্রে সি = 5/9 ইন্টু F-32 এই সম্পর্কটি লেখো। দ্বিতীয় প্রশ্ন, মানবদেহে লেড, পারদ, ক্যাডমিয়ামের একটি করে ক্ষতিকারক প্রভাব লেখো। 3 নম্বর প্রশ্ন, মাটির কলসিতে জল রাখলে জল ঠান্ডা থাকে কেন? 4 নম্বর প্রশ্ন, মানবদেহে অ্যাসিড এবং ক্ষারের ভারসাম্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 5 নম্বর প্রশ্ন, ত্বরণের সংজ্ঞা দাও। একটি গাড়ি স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড সময়ে 20 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে, গাড়িটির ত্বরণ কত? 6 নম্বর প্রশ্ন, উদাহরণসহ প্রতিস্থাপন ও বিনিময় বিক্রিয়ার সংজ্ঞা দাও। 7 নম্বর প্রশ্ন, মানবদেহে ক্যালসিয়াম, আয়রন এবং আয়োডিনের প্রয়োজনীয়তা লেখো। লাইফ সায়েন্স, এখান থেকেও তোমাদের 35 নম্বর থাকবে। আজকে আমরা পার্ট 2-র মধ্যে লাইফ সায়েন্সের আলোচনা শুরু করছি। সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্ন মান 1, চকলেট পেস্ট্রি এবং ঠান্ডা পানীয়তে যে ক্ষতিকারক পদার্থটি মেশানো হয় সেটি হলো মেটানিল ইয়োলো, ট্রান্স ফ্যাট, আজিনোমোটো এবং ক্যারোসেল। দ্বিতীয় প্রশ্ন, হিমালয়ের কস্তুরী মৃগের অস্তিত্ব সংকটের কারণ হলো জলবায়ুর পরিবর্তন / পরিবেশের দূষণ / খাদ্যের অভাব। 3 নম্বর প্রশ্ন, কোলাজেন প্রোটিন থাকে চুলে / নখে / অস্থিতে। 4 নম্বর প্রশ্ন, জলের কোন উপাদানজনিত কারণে দাঁত ও হাড়ের সমস্যা হয়? আর্সেনিক / ফ্লুরাইড / পারদ। 5 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 4ই জুন / 5ই জুন / 6ই জুন / 7ই জুন। 6 নম্বর প্রশ্ন, বিভিন্ন খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে গঠন করে খাদ্যজাল / খাদ্য পিরামিড / শক্তি পিরামিড। 7 নম্বর প্রশ্ন, হেপাটাইটিস রোগের জন্য দায়ী বায়ু দূষণ / জলদূষণ / মাটি দূষণ। 8 নম্বর প্রশ্ন, প্রোটিন ও শক্তির অভাবজনিত রোগ হল গয়টার / টেরাচোক / ম্যারাসমাস। 9 নম্বর প্রশ্ন, নোংরা ও ময়লা জলে ডিম পাড়ে কিউলেক্স / অ্যানোফিলিস / এডিস মশা। 10 নম্বর প্রশ্ন, টিনবন্দি খাবার জীবাণুমুক্ত না হলে যে রোগ হয়
সেটি হলো ল্যাথিরিজম অবলিক ড্রপসি অবলিক বটোলিজম। 11 নম্বর প্রশ্ন, একটি যান্ত্রিক বাহক হলো মাছি অবলিক মশা অবলিক ব্যাকটেরিয়া। 12 নম্বর প্রশ্ন, বিসূচিকা রোগ হলো কলেরা অবলিক টাইফয়েড অবলিক ডায়রিয়া। 13 নম্বর প্রশ্ন, শব্দ দূষণ রোধ করতে পারে এমন একটি উদ্ভিদ হলো বট অবলিক ছাতিম অবলিক আম। 14 নম্বর প্রশ্ন, প্রবাল কোন পর্বের প্রাণী? অপশানগুলো হলো টিনোফোরা অবলিক পরিফেরা অবলিক নিডারিয়া। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পার্ট 2 আলোচনা আজকে এখানেই শেষ হচ্ছে। তোমরা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করো। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পার্ট 3-তে নতুন কিছু প্রশ্নপত্র নিয়ে। তবে এ প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি, তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গাণিতিক সমস্যা নিয়ে আমি একটি সম্পূর্ণ আলাদা ভিডিও তৈরি করেছি এবং তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যারা এখনও সেটি দেখোনি তারা অবশ্যই দেখে নিও, কারণ এই গাণিতিক সমস্যাগুলো ভালো করে প্র্যাকটিস করলেই তোমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আসা গাণিতিক সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।